আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু 21শে জুনে কিন্তু আমি একটা পোস্ট করে দিয়েছিলাম। আমরা যারা সিনট্যাক্সে কাজ করি তাদের যে ব্যালেন্সটা আপনারা এতদিন আর্ন করছিলেন, যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু এখন কনভার্সেশন করতে দিচ্ছে। মানে আপনার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা থেকে কিন্তু আপনি তাদের যে সিনট্যাক্সের যে টোকেনটা, সেই টোকেনে কিন্তু কনভার্ট করতে পারবেন। আমি জানিয়ে দিয়েছিলাম কীভাবে করবেন, সব কিছু এখানে বুঝিয়ে দিয়েছিলাম। দৈনিক আপনার ন্যূনতম সীমা হচ্ছে 1000 থেকে 5000 পর্যন্ত পয়েন্ট আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো 1000 পয়েন্ট কনভার্টে কিন্তু 66টা ট্রেডেবল, মানে 66টা সিনট্যাক্স টোকেন আপনাকে দিবে, ঠিক আছে? তো এত কথা না বলে যে কীভাবে কী করবেন সম্পূর্ণটা আজকে আপনাদেরকে জানিয়ে দিব, এবং তাদের অ্যাপসের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তারা কিন্তু আগামী মাসের আগস্টের 2 তারিখে কিন্তু তারা লিস্টিংটা করবে, ঠিক আছে? যদিও এখনও তারা কনফার্মলি এই জিনিসটা বলে নাই, ঠিক আছে? সেটা আমি তাদের অ্যাপসের ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি তাদের অ্যাপসে চলে আসলাম। তো এখান থেকে দেখেন, এখানে কিন্তু ইয়ারড্রপ নামে একটা সেক্টর রয়েছে, ঠিক আছে? জাস্ট আপনি এই ইয়ারড্রপ সেকশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এখানে একটা আসবে কানেক্ট, আর 2 নাম্বারটা হচ্ছে এখানে ব্যালেন্স কনভারসেশন। এইটা কানেক্ট ব্যালেন্স কনভারসেশন, ঠিক আছে? তো এই কানেক্টটাও দেখিয়ে দিব, আর হচ্ছে ব্যালেন্স কনভারসেশন এটাও কিন্তু আজকে দেখিয়ে দিব। তো তার আগে একটু বলে রাখি, এই যে উপরে যদি দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু তাদের কনভারসেশনের ইয়াটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তারা কিন্তু সোলানা নেটওয়ার্কের উপরে লিস্টিংটা করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করলে এটা কপি করে নিয়ে আপনার যে কোনো সোলানা ওয়ালেটে আপনি এটা পেস্ট করবেন, তাহলেই কিন্তু তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনার ওয়ালেটে, Web3 ওয়ালেটে সেভ করে নেবেন, ঠিক আছে? আর এখানে তাদের যে মার্কেট ভ্যালুয়েশনটা সেটা যদি দেখেন, প্রি সেলে তারা কিন্তু 0.05 সেন্টে করতেছে, আর লিস্টিং করবে 0.25। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু নিচের দিকে চলে গেলাম। এখানে তারা আসলে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিংটা করবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। কনফার্ম এক্সচেঞ্জার হচ্ছে রেডিয়াম, Web3 ওয়ালেট, আর হচ্ছে টুবিট এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, ঠিক আছে? তো একটা Web3 ওয়ালেট এবং একটা এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্টিংটা আপাতত কনফার্ম করে দিয়েছে। আর বাদ বাকি যেগুলো রয়েছে, যেমন বিংএক্স, এমএক্সি, অরবিট, কয়েনএক্স, ঠিক আছে, বিটমার্ট, বিটগ্যাক্স, এগুলোতে পরবর্তীতে হয়তো বা লিস্টিং করবে। এখন আসলে তারা এখনও সেরকম কিছু বলে নাই, ঠিক আছে? তো আপাতত কিন্তু তাদের যে প্রি সেলটা সেটা কিন্তু এখনও লাইভ রয়েছে, ঠিক আছে? তারপরে নিচে দেখেন সেলস ডিস্ট্রিবিউশন, 31 তারিখে কিন্তু সেলস ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে। মানে আপনার যে প্রি সেল যেটা সেটা কিন্তু 31 তারিখে শেষ হয়ে যাবে। আর এক্সচেঞ্জ লিস্টিংটা কিন্তু তারা করবে 1 আগস্ট, ঠিক আছে? তো 1 আগস্টে তারা লিস্টিং করবে, কিন্তু 1 আগস্টে সেই আমাদের যে টোকেনটা থাকবে সেই টোকেনটা আসলে আমরা এক্সচেঞ্জারে নিতে পারবো কিনা, ঠিক আছে, সেটা কিন্তু তারা এখনও কিছু বলে নাই, ঠিক আছে? তো এই সম্পর্কে পরবর্তীতে আমি তারা যখন আপডেট দিবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন কথা হচ্ছে, এখানে প্রথম যেটা রয়েছে কানেক্ট, ঠিক আছে? এই কানেক্টটা আসলে কীভাবে করবেন একটু দেখিয়ে দিই। তো প্রথমত এই কানেক্টে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে প্রথম যে লেখাটা আসছে সিলেক্ট প্ল্যাটফর্ম, প্রথমটা হচ্ছে টুবিট এক্সচেঞ্জার, ঠিক আছে? তো টুবিট এক্সচেঞ্জার উপর এটা জাস্ট ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিন্তু এখানে 2টা লেখা আসছে। প্রথমত হচ্ছে আপনি যদি টুবিট এক্সচেঞ্জারে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারেন, ঠিক আছে? ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা জিমেইল দিবেন, দেওয়ার পরে ওখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ভিতরে তাদের যে সফটওয়্যারটা আছে এটা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন, জাস্ট টুবিট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওটা আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে ওটাতে কেওয়াইসি মেবি লাগে না, আমিও কেওয়াইসি করি নাই, কেওয়াইসির কোনো সেকশন আমি দেখি নাই। তো এখানে হচ্ছে এন্টার ইউর টুবিট এক্সচেঞ্জ ইউআইডি, ঠিক আছে? তো এই ইউআইডিটা কোথা থেকে দেবেন একটু দেখিয়ে দিচ্ছি। তো টুবিট এক্সচেঞ্জারে আসার পরে এই যে একদম উপরে দেখবেন এখানে কিন্তু আপনার ছবি একটা বা ম্যান আইকন চিহ্ন থাকবে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে যে উপরেই দেখতে পারবেন এখানে কিন্তু এই যে আপনার ইউআইডিটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি আবার সিনট্যাক্স ভার্সের যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে আসবেন। আসার পরে এই যে ফাঁকা ঘর, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি যেটা কপি করছেন সেটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন কনফার্ম কানেকশন লেখা রয়েছে, ঠিক আছে? এই কনফার্ম কানেকশনে আপনি ক্লিক করবেন। বা এখানে আরেকটা অপশন রয়েছে অর সাবমিট এসপিএল ওয়ালেট। এসপিএল হচ্ছে মানে সোলানার যে নিজস্ব Web3 ওয়ালেট, যেটা হচ্ছে আপনার প্যান্থম ওয়ালেট আছে, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু প্যান্থম ওয়ালেটের অ্যাড্রেসটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই চেষ্টা করবেন এক্সচেঞ্জারটা দেওয়া, তো সেক্ষেত্রে আপনার সবার জন্যই ভালো হবে। তো ঠিক আছে, আমি এক্সচেঞ্জারের ইউআইডিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন কনফার্ম কানেকশন লেখা রয়েছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি একবার এটাতে ক্লিক করে সব কিছু কনফার্ম করেন তাহলে পরবর্তীতে কিন্তু আর আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। এই যে এখন দেখেন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এক্সচেঞ্জ লিঙ্ক, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার যে এক্সচেঞ্জে যে ইউআইডিটা দিচ্ছি সেটা কিন্তু আমার ইয়ারড্রপের সাথে টুবিট এক্সচেঞ্জের সাথে কিন্তু এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে যে ডিসমিসে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কানেক্টেড এটা কিন্তু দেখিয়ে দেবে, যে আপনি এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে? যখন তারা লিস্টিংটা করবে বা তাদের যে ইয়ারড্রপটা আছে যখন আপনারা ডিস্ট্রিবিউশনটা করবে তারা, তখন কিন্তু ইজিলি আপনার এই অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্টলি চলে যাবে, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো এক্সচেঞ্জারে দিবেন, কারণ এক্সচেঞ্জারে দিলে ডাইরেক্টলি আপনার এক্সচেঞ্জারে যাবে। তো সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জার থেকেই কিন্তু ডাইরেক্টলি সেল করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি কোনো Web3 ওয়ালেটে যেমন প্যান্থম ওয়ালেটে যদি নেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু গ্যাস ফি দিতে হবে। তো গ্যাস ফি দেওয়ার জন্য কিন্তু আপনার সোলানার যে গ্যাস ফি সেই সোলানা কিন্তু খরচ করতে হবে, ঠিক আছে? তো বুঝিয়ে দিয়েছি। তারপরে একটা সেকশনটা হচ্ছে ব্যালেন্স কনভারসেশন, ঠিক আছে? এই ব্যালেন্স কনভারসেশনটা হচ্ছে মেইন। এটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন ব্যালেন্স মাইগ্রেশন লেখাটা চলে আসছে। প্রথমে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর আপনি ডেইলি কিন্তু এখান থেকে 5,000, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, মাত্র 5,000 টোকেন কিন্তু আপনার যে পয়েন্টটা থাকবে 5,000 পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এই যে নিচে দেখেন আমি কিন্তু অলরেডি এই যে কয়দিন আমি আপনাদেরকে যেদিন জানিয়ে দিয়েছিলাম তারপরে থেকে কিন্তু আমি প্রতিদিন আমি এই ব্যালেন্স কনভার্সেশনটা করেছি, ঠিক আছে। করার পরে আমার কিন্তু এখানে 1650টা কয়েন কিন্তু অলরেডি সিনট্যাক্স কয়েন কিন্তু অলরেডি এখানে রয়েছে, ঠিক আছে। তো জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে 500তে আচ্ছা তার আগে নিচে আগে একটা অপশন রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে নিচে দেখেন এখানে কিন্তু মাইগ্রেট ব্যালেন্স লেখা রয়েছে, তার নিচে যদি খেয়াল করেন এখানে লেখা রয়েছে লং প্রেস ফর বেস্টিং প্ল্যান চেঞ্জ, ঠিক আছে। তো এখানে যদি আপনি জাস্ট একটু চেপে ধরেন তাহলে কিন্তু আপনার সামনে সিলেক্ট ভেস্টিং প্ল্যানটা চলে আসবে। তো এখান থেকে কিন্তু 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে লং টার্মের জন্য এখান থেকে আপনি 5% মান্থলি পাবেন, আর একটা হচ্ছে 10% মান্থলি পাবেন, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। আপনি যখন কনভার্সেশন করবেন তখন কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আপনার যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনার এখানে যে ওয়ালেটটা থাকবে সেই ওয়ালেটে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আপনারা কিন্তু নিচেরটা সিলেক্ট করবেন 15% জেনেসিস বা 12% মান্থলি, ঠিক আছে, এটাতে সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে সেক্ষেত্রে নিচে যে যেটা রয়েছে এখানে জাস্ট এটা ক্লিক করে ধরে রাখলেই কিন্তু হয়ে যাবে, এটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনি এখানে 5,000 আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে যে মাইগ্রেট যে ব্যালেন্সটা লেখা রয়েছে, ঠিক আছে। তো মাইগ্রেট ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে টোকেনটা যে পয়েন্টটা ছিল 5,000 পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কিন্তু 330টা টোকেন আমি অলরেডি পেয়ে গেছি, আমার কাজ শেষ, ঠিক আছে। এখান থেকে নিচে দেখেন ডিসমিস লেখা রয়েছে, জাস্ট আপনি এই ডিসমিসে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই আজকের দিনের জন্য আপনার ব্যালেন্স কনভার্সেশন কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু তখন 1650 ছিল, এখন কিন্তু 1980 হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে করে লিস্টিংয়ের আগ পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত মাইগ্রেশনের আপডেটটা না দেয়, মানে ডিস্ট্রিবিউশন আপডেটটা না দেয়, সেই পর্যন্ত কিন্তু আপনার ব্যালেন্সটা কনভার্সন করতে পারবেন। তো আপনারা কিন্তু সবাই কিন্তু আপনার যতটুকু ব্যালেন্স থাকবে সবাই কিন্তু এই ব্যালেন্সটা কনভার্সেশন করে নেবেন, ঠিক আছে। তো এই আপডেট ছিল, আমি যতটুকু আপডেট পেয়েছি সেইটুকু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে তারা ব্যালেন্স ডিস্ট্রিবিউশন কবে কী করবে বা লিস্টিং কবে কী কী করবে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে যখন আসবে তখন কিন্তু আমি আমার চ্যানেলে জানিয়ে দিব। আপনারা কিন্তু মাস্ট বি আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, এবং এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলোতে জয়েনও করতে পারবেন, এবং তার যে আপডেটগুলো থাকবে সেগুলোর আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে এসে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।